পরিস্থিতি চাই যেমনই হোক না কেন আমাদের কিন্তু সবসময় তৈরি থাকতে হবে। সেদিন আমার একটা কাজ ছিল রিয়েল নেলের উপর, আর রিয়েল নেলের উপর নেল আর্ট করাটা কিন্তু একটু ডিফিকাল্ট। সেখানে অনেক ধরনের সাবধানতা অবলম্বন করতে হয় এবং ক্লায়েন্টেরও কিন্তু অনেক ধরনের কোয়ারিজ থাকে, তো তাদেরকে বোঝানোটাও কিন্তু একটা বড় কাজ। তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমি কয়েকটা আঙুলে ফেক নেলস বসিয়েছি। হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো যে বলছো রিয়েল নেলের উপর কাজ করবে কিন্তু ফেক নেলস বসিয়েছো। হ্যাঁ, ফেক নেলস বসানোরও কারণ আছে। তার কারণটা হলো রিয়েল নেলটা কিন্তু সবসময় অতটা লেন্থে থাকে না যতটা একটা নেলের বেস হিসাবে দরকার হয়। যখন আমরা দেখবো যে রিয়েল নেলের বেসের থেকেও সেই নখটা অনেকটাই ছোট, তো তখন কিন্তু আমরা সেখানে ফেক নেলস ব্যবহার করে সেটাকে একদম ন্যাচারাল নেলের মতো শেপে নিয়ে আসবো। তাতে আমাদের আলটিমেট রেজাল্টটা খুব ভালো হবে এবং ক্লায়েন্টকে আমাদেরকে বোঝাতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু এখানে আমি আমার নেলের শেপটাও দিয়ে নিয়েছি। একদম ছোট, একদম রিয়েল নেলসের মতোই কিন্তু এখানে শেপটা করা হয়েছে। যেহেতু আমি সেদিন অ্যাক্রেলিক করেছিলাম, তো সেখানে অ্যাক্রেলিকের পরেও যেহেতু আরেকবার ফাইল বাফ করতে হয়, সেখানে কিন্তু নেলসটা আরও ন্যাচারাল ফিনিশে চলে আসে। শিলসের কালার হিসাবে সেদিন আমি ইউজ করেছিলাম মিল্কি হোয়াইট শেড, শিলসের 1:1 নাম্বার শেড। এটা কিন্তু ভীষণই ন্যাচারাল একটা ফিনিশ দেয়, একদম লাইট ওয়েট একটা কালার। এটা ভীষণ সুন্দর। একদম যারা ন্যাচারাল ফিনিশ চায়, যে সমস্ত ক্লায়েন্টরা অন্যান্য কালার অ্যাপ্লিকেশন করতে চায় না বা একদম ন্যাচারাল ফিনিশ চায়, তোমরা কিন্তু তাদেরকে এই কালারটা সাজেস্ট করতে পারো। এটা ভীষণ সুন্দর লাগে। হ্যাঁ, একটু হয়তো হোয়াইটিশ থাকে, তবে সেটা খুবই স্বাভাবিক, কারণ এটা একটা তৈরি করা বা বাইরের একটা কালার। একদম নেলসের মতো কালার তো আনাটা সবসময় নেক্সট টু ইম্পসিবল হয়ে থাকে। তো এটা তোমরা তাদেরকে অ্যাপ্লাই করতে পারো। তবে হ্যাঁ, সবসময় মাথায় রাখবে যখন রিয়েল নেলসের উপর কাজ করবে তখন কিন্তু এই কালারগুলোকে একটু বেশি টাইম কিওর করবে, কারণ রিয়েল নেলসের ওপর কিন্তু একটু ভালো করে বা শোকাতে একটু টাইম লাগে, কারণ সেখানে টেম্পারেচারের একটা গণ্ডগোল থাকে। তো সেটা সবসময় মাথায় রাখবে। এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। তোমরা সবাই কমেন্টে জানিও যে নেলসটা কেমন হয়েছে। সেদিনকে আমি ফ্রেঞ্চ আর্ট করেছিলাম একদম ন্যাচারাল ফিনিশের ওপর। তো তোমরা সবাই কমেন্টে জানিও যে নেলসটা কেমন হয়েছে। আর রিয়েল নেলসের উপর যখন কাজ করবে তখন কিন্তু আমি যেগুলো বললাম সেগুলো একটু মাথায় রেখে করবে, দেখবে রিয়েল নেলসের উপরে কিন্তু নেল এক্সটেনশনটা বেশ সুন্দর লাগে।